হ্যালো গাইস, আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, তাই নতুন একটা ব্লগ বানানোর জন্য খাচ্ছি এখন পাঁপড়। ঠাকুর দেখতে যাবে সবাই পরে নতুন কাপড়। সব থেকে বড় পুজো হলো বাঙালির দুর্গা পুজো, তবু আমি ফুচকা নিয়ে বেরিয়ে পড়েছি, শুনিনি কারো বাঁধা। আর আমি আজকে একটা নতুন গেঞ্জি পরেছি, সেই শার্টটা সাদা। আমি ভিডিওটা করতে করতে যাওয়ার পথেই দেখছি রাস্তার মধ্যখানে দুইজন বসে আছে। আমি জিজ্ঞেস করলাম কি করছিস রে? ওরা আমাকে দেখিয়ে দিল, দেখ হাতে মেহেন্দি করছি। আমাকে বললো তুই ক্যামেরা ধরে কি করছিস? আমি বললাম যে আমি ভিডিও করছি। বললো তাহলে আমাকে নিয়ে ভিডিও কর, তাহলে আমরাও তো ভাইরাল হয়ে যাই। আমি বললাম ঠিক আছে, তাহলে এদিকে তাকা একবার ভালো করে দেখ, আমি তোদেরকে নিয়ে ভিডিও করব, তোদেরকে ভাইরাল করেই ছাড়বো। আমার ফেসবুক বন্ধুরা যদি চায় তোদেরকে ভাইরাল করতে, তবে কেউ আটকাতে পারবে না, একমাত্র ওরাই পারে তোদেরকে ভাইরাল করে দিতে। দুধ থেকে ছানা হয় আর ছানা থেকে মিষ্টি, আর এখানে দুজন বসে আছে মৌসুমি আর বৃষ্টি। আরে এদের সঙ্গে ভিডিও বানাতে বানাতে তো আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। যারা আমাকে চেনো তো চেনো, যারা আমাকে চেনো না তাদেরকে বলে দিচ্ছি আমার পরিচয়। অল্প বয়সে বিয়ে করেছি তাই মনে বড় জ্বালা, আমি সেই তোমাদের বন্ধু প্রশান্ত ফুচকাওয়ালা। বিয়ে করে মনে বড় জ্বালা বলেছি বলে আমার বউ আবার ঘুরে আমার দিকে তাকিয়ে দেখছে। ওইটাই যে তোমাদের দেখছে, ওইটাই হলো তোমাদের দিদিভাই, মানে আমার বউ। আমি ভাইরাল হতে পারছি না তাই আমার মনটা বড় দুঃখী। আর আমার বইয়েরও একটা আইডি খোলা আছে, নাম প্রশান্ত সুখী। আমি ফুচকা নিয়ে বেরিয়ে যাওয়ার আগে একটা শশা কুচিয়ে নিলাম, তাই ওই যে খালি গায়ে বসে আছে ওটা আমার কাকু, আর আমার হাতেই দেখছো একটা ধারওয়ালা চাকু। কোনোদিনও ভুলতে পারবে না আমার ফুচকা খেলে। এই যে একটা ছোট বাচ্চা গেল, ওটা ওই বৃষ্টি নামের মেয়েটার ছেলে। তোমাদের বৌদিকে বললাম আমি যে আমি একটু বলো ভিডিও বানাবো, ক্যামেরাটা একটু ধরে দাও। ও তখন ক্যামেরাটা ধরে দিল। একটা কথা জানিয়ে রাখি তোমাদের, ওরও একটা আইডি আছে, আইডিটার নাম হলো সুখী প্রশান্ত ওর আইডি। আমি শশা পেঁয়াজটা কুচিয়ে নিয়ে ভাবলাম একবার আমাদের পাড়ায় প্রতিমাকে একবার দর্শন করে আসি। তাই আমি এই ফোনটা নিয়ে একটা ভিডিও করতে করতে চলে গেলাম ওই মায়ের কাছে। আমার ভালো লাগে শশা খেতে, ভালো লাগে খেতে কাকুর, তাই দেখিয়ে দিলাম বন্ধুদেরকে আমাদের পাড়ার দুর্গা ঠাকুর। খুব ভালো লাগলো আমার ওই ঠাকুর তোলাটা, তাই ক্যামেরাটা হাতে করে নিয়ে এক পাক ঘুরে নিলাম, দেখলাম কোথায় কেউ কি করছে নাকি একবার দেখি। তা ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমি ঠিক পৌঁছে গেলাম এক জায়গায়। এখানে দেখো স্টেজ করা আছে অনুষ্ঠান হওয়ার জন্য। আমি খুব রোগা, হব না কখনো স্বাস্থ্য। আর ওই যে দুটো ছেলে আছে ওরা মাইক নিয়েই ব্যস্ত। আমার নাম প্রশান্ত আর আমার স্ত্রীর নাম হলো সুখী। আর আমি ভিডিও করছি যখন মারছিল একটা ঠাকুমা উকি। ওই ঠাকুমাটা আমাকে বলছিল কি রে তুই ভিডিও করছিস? আমি বললাম হ্যাঁ ভিডিও করছিস। বললো তাহলে আমাকে একটু তুলবি না? বললাম হ্যাঁ কেন তুলবো না। আমি তো তুলে নিলাম যখন ও একটু শাড়িটা ঠিক করে নিল। আমি পুজোর 4 দিন ধরে ফুচকা বেচবো, হবে বড় বাজার। আর আমি পিছন দিকে তাকিয়ে দেখছি অনুদান লেখা আছে 1,10,000। এই 1,10,000 অনুদানটা দেখে আমার খুব ভালো লাগলো। আমি দেখলাম দিয়ে একটা ক্যামেরা করে নিয়ে আমি আবার এগিয়ে গেলাম আমার ফুচকা স্টলের দিকে। একটা দাদা ভাই ফুচকা খাবে, আমাকে বললো একটু দাঁড়া। আর আমি সেই তালেতে দেখিয়ে দিলাম তোমাদের এইটা আমাদের পিপলনের আদিবাসী পাড়া। আজকে কত সুন্দর ওয়েদার ছিল, লাগছিল আমার বাম্পার। আর বারবার এই রোদের জন্য হাওয়া কমে যাচ্ছিল, তাই ঘুরে নিয়ে বেড়াচ্ছিলাম হাওয়া দেওয়ার একটা পাম্পার। এই রোদেতে ফুচকা নিয়ে যেতে আমার খুব কষ্ট হচ্ছিল, ঘুরছিল আমার মাথা, তাই আমার শরীরটাকে ঠিক রাখার জন্য ফুটিয়ে নিলাম একটা ছাতা। আমি আজকে ফুচকা নিয়ে রওনা দিয়েছি পিপলন থেকে করন্দার দিকে। ওই গ্রামে যাওয়ার আগে তোমাদেরকে আমার পরিচয়টা আরেকবার বলে যেতে চাই। আমি অল্প বয়সে বিয়ে করেছি, আমার মনে বড় জ্বালা, আমি সেই তোমাদের বন্ধু প্রশান্ত ফুচকা। করন্দার ঠিক গ্রামে ঢোকার মুখী একটা বাবা বজরং বালির এখানে মন্দির আছে। আমি প্রত্যেক দিন এখানে বজরং বালিকে দর্শন করে তারপরে গ্রামে ঢুকি। দুর্গা পুজো শুরু হয়ে গেছে, হবে মানুষজনের ভিড়। আর করন্দায় একটা তৈরি হয়েছে নতুন মন্দির। ওই যে যেই মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি ওই নতুন মন্দিরটা হলো মা শ্মশান কালীর মন্দির, নতুন তৈরি হয়েছে। এটা করন্দা ঢোকার আগেই বাঁ সাইডে পড়বে এই নতুন মন্দিরটা। এই মন্দিরটা আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর বানিয়েছে, জানি না কে বানিয়েছে, খুব ভালো লাগলো দেখে। তোমাদের কেমন লেগেছে এই প্লিজ একটু কমেন্টে জানাবে। আমি যখন এই ভিডিওটা বানাচ্ছিলাম তখন পড়লো আমার একটু বাঁধা, তখন আমার কাছে ফুচকা খেতে চলে এলো আমারই একটা দাদা। আমার বন্ধুদের কাছে ভালোবাসা একটু যেন পাই। আজকের মতো জানিয়ে দিলাম টাটা বাই বাই।